অনপ্যাসিভ কিন্তু এখন আগের মতো আর নেই। অনপ্যাসিভের যাত্রা 2018 সালে শুরু হয়েছিল। কত? 2018 সালে শুরু হয়েছিল। অনপ্যাসিভ আগে একরকম ছিল, 2024-এ এসে অনপ্যাসিভ এখন আরেক রকম হয়েছে। আরেক রকম বলতে অনপ্যাসিভ অনেক শক্তিশালী হয়েছে। অনপ্যাসিভ এখন অনেক স্ট্রং হয়েছে। তো যারা ফাউন্ডার রয়েছেন, এস স্যারের আপডেট শুনে হয়তো আপনার মন ভরেনি। আপনি এস স্যারের কাছ থেকে যেটা প্রত্যাশা করেছিলেন সেটা পূরণ হয়নি। এখন আপনি টেনশন হয়তো বা করছেন। অ্যাশমোফারে স্যার লাইভে আসলো, কি আপডেট দিল? কোনো আপডেটই তো পেলাম না। তিনি তো আবার সেই পুরনো ইতিহাসই বলতেছেন। ইনকাম কবে পাবো, উইথড্র টাকা কবে পাবো, ট্রাফিক কবে পাবো, এগুলোও বললেন না কেন? তো সকলেই হতাশ হয়ে গেছেন, সকলে হতাশায় ভুগতেছেন। কিন্তু এস স্যার হতাশ হয়নি। এস স্যার হতাশায় ভুগতেছেন না, তিনি অনেক ঝড়ঝাপটা মোকাবেলা করেছেন এই কোম্পানিটার জন্য, এই কোম্পানিটাকে প্রতিষ্ঠিত করার জন্য। তিনি অতীত ইতিহাসগুলোকে কিন্তু বারবার টেনে এনেছেন। তিনি বলছেন, তিনি অনেক কিছুই কিন্তু বলেছেন, ইতিমধ্যে আপনাদেরকে আমি বলার ট্রাই করেছি। তো যারা ফাউন্ডার রয়েছেন, এখন হয়তো বা আমরা এখনও এস স্যারকে বুঝতে পারছি না, এস স্যারকে জানতে পারছি না, কারণ এস স্যার কতটা এটার প্রতি পরিশ্রম করছে। তো অনেক ঝড় মোকাবেলা করেছে, বাধা মোকাবেলা করেছে, এস স্যার কিন্তু এখনও দমে যায়নি। কিন্তু আমরা ফাউন্ডাররা কি দমে যাচ্ছি, হেরে যাচ্ছি, বিশ্বাস করতে পারছি না। এস স্যার একটা কথা বলেই কিন্তু, জয় করো নাই মরো। এক কথায় জীবনে যুদ্ধ করে কি যেতে হবে, জয়ী হতে হবে নাকি মৃত্যুবরণ করতে হবে, ডু আর ডাই। বুঝতে পারছেন? এ কথাটা কিন্তু এস স্যার বারবারই বলে। তো এস স্যার এটাকে নিয়ে প্রতিনিয়ত কাজ করেই যাবেন, অক্লান্ত পরিশ্রম করছেন। তো অনপ্যাসিভ এখন অনেক শক্তিশালী একটা জায়গায় রয়েছে, শক্তিশালী একটা অবস্থানে রয়েছে। অনপ্যাসিভের রেজাল্ট আপনিও দেখতে পাবেন, অনপ্যাসিভের রেজাল্ট আপনিও দেখতে পাবেন। এস স্যার এই কথাগুলো কিন্তু বলেছে যে আমি যা করেছি, আমি যা তৈরি করেছি, বানিয়েছি, এটা আপনি দেখতে পাবেন, যেটা দেখে কি আপনি আনন্দিত হবেন, উৎসাহিত হবেন, নিজেকে গর্ববোধ মনে করবেন যে এস স্যার আমাদের জন্য এটা কি তৈরি করেছে, যেটা আপনাকে খুশি করবে। সেই রেজাল্টটাও আপনি তাড়াতাড়ি পাবেন। তো আমাদের প্রত্যাশা পূরণ হয়নি। অনেকেই কমেন্ট করেছেন, ভাই ইনকামের কথা বললো না, উইথড্রোর কথা বললো না, ট্রাফিকের কথা বললো না। ভাই ভাই এগুলো একটু নির্দিষ্ট প্রসেস দিয়ে কি যাবে। অনপ্যাসিভ তার এখন ইকোসিস্টেমটাকে ফুলফিলভাবে রেডি করার জন্য কি কাজ করছে, সেখানে ও কানেক্টটাকে সংযোজন করার জন্য কাজ করছে, পেমেন্ট সিস্টেমটাকে ফুলফিলভাবে লাইভ করার জন্য কিন্তু কাজ করছে। তো একে একে এই বিষয়গুলো কিন্তু যুক্ত হবে। এস স্যার আবারও লাইভে আসবেন, তিনি এসে এগুলো ক্লিয়ার করবেন, ফাউন্ডারদেরকে জানিয়ে দেবেন যে আমাদের এখন ইকোসিস্টেম পুরোপুরি রেডি, ও কানেক্ট পুরোপুরি রেডি, পেমেন্ট সিস্টেম লাইভ হয়েছে। তো আমরা কি নেক্সট চ্যাপ্টার বা পরবর্তী অধ্যায়ে কি ঢুকে গেছি। এখন আমাদের এই প্রসেসগুলো পার হতে হবে।
এই ধরনের ঘোষণা তিনি দিবেন। তো ফাউন্ডার হিসেবে আপনাকে এখানে বিশ্বাস রাখতে হবে, যেটাই স্যার বলছে। আপনি বিশ্বাস রাখুন, আপনাকে সর্বদা এখানে বিশ্বাস রাখতে হবে। অনপ্যাসিভটাকে কি মনে ধারণ করতে হবে, অনপ্যাসিভটাকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে। তো স্যার আপনার কিন্তু কি এই যে আপনি 6 বছর বা 5 বছর বা 4 বছর ধরে অনপ্যাসিভে আছেন, এটার জন্য কিন্তু স্যার আপনাকে ধন্যবাদ জানিয়েছেন, যে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আপনারা আমার সাথে আছেন। আর আপনারা যদি আমার সাথে থাকেন, আমি অবশ্যই কি করব, সারা পৃথিবীতে কি একটা শক্তিশালী অবস্থান তৈরি করবে, পরিচিতি লাভ করবে, অনপ্যাসিভ প্রতিষ্ঠিত হবে। এটার জন্য তিনি আমাদের কি ধন্যবাদ জানিয়েছেন যে আমরা তার সাথে আছি। তো যারা ফাউন্ডার রয়েছেন, স্যার আবারও আসবে এবং বড় কিছু আপডেট তিনি আমাদেরকে দিবেন। ওকে, তো এটা নিয়ে টেনশন করার কোনো দরকার নেই। ইনশাল্লাহ আস্তে আস্তে সকল প্রসেস আমরা পার করব। আমাদের ও কানেক্ট আসবে, আমাদের ইকোসিস্টেম নতুন রূপে আসবে, আমাদের পেমেন্ট সিস্টেম লাইভ হবে, আমরা আবার প্যাকেজ অ্যাক্টিভেশন করব, আমরা কেওয়াইসি ভেরিফিকেশন করব। এই সিস্টেমটা অনপ্যাসিভ কি একটু করে রেডি করবে। তো অনপ্যাসিভ একটা সময় অনেক খারাপ ব্যক্তি ছিল, যারা অনপ্যাসিভটাকে তিলে তিলে ধ্বংস করতে চেয়েছিল। তো আচ্ছা তাদেরকে কি সেখান থেকে বের করে দিয়েছে এবং নতুন করে অনপ্যাসিভের সেট আপটা করেছে, এবং অনপ্যাসিভ কোম্পানিকে নিয়ে স্যার এখন কি সেভাবে কাজ করছে। এর আগে অন্যের প্রতি বিশ্বাস করেছিল, এখন তিনি নিজে সব কিছু দেখভাল করছেন। তো আমরা সামনের দিকে ইনশাল্লাহ এগিয়ে যাব, সামনের দিকে এগিয়ে যাব। আপনি সামনের দিনগুলো জন্য রেডি হন, প্রস্তুত হন। স্যার আপনাকে এই কথাটাও বলেছেন যে 2025 সালটা আপনি যেন সুস্থ থাকতে পারেন, আপনি যেন অনপ্যাসিভকে উপভোগ করতে পারেন। অনপ্যাসিভ আপনার জীবনের জন্য আনন্দপূর্ণ কিছু মুহূর্ত ইনশাল্লাহ আনবেই। তো 2025 সালটা হয়তো আমাদের ফাউন্ডারের জন্য স্বপ্নের বছরও হবে। আমরা এখানে ইনকাম, ট্রাফিক, উইথড্র যা আছে সব কিছুই পাবো। তো অনপ্যাসিভ থেকে ইনকাম পেতে হলে অনপ্যাসিভ কি আগে মার্কেটে আসতে হবে, আমাদের প্রোডাক্টগুলো মার্কেটে লঞ্চ করতে হবে। তো অনপ্যাসিভ সেই কাজটাই করবে এবং আমাদের মনের আশাগুলো কি অবশ্যই পূরণ করবে, সেই প্রত্যাশাই করছি স্যারের কাছে। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, অনপ্যাসিভের সাথে থাকুন, এই বলে ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।